এইরকম সুন্দর সুন্দর গোলাপ যদি তোমরাও বানাতে চাও তাহলে ভিডিওটা অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। দেখো কত সুন্দর গোলাপ হয়েছে, এগুলো সম্পূর্ণ কিন্তু চালের গুঁড়া দিয়ে আমি বানিয়েছি। এবার কড়াইতে জল গরম করতে দিয়েছি, ওখানে একটু নুন দিয়ে চালের গুঁড়োগুলো দিয়ে দিলাম। এবার ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না একটু দলা পাকিয়ে যায়। দলাটা পাকিয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এটাকে এবার ডো বানিয়ে নিচ্ছি। ডো বানানো আমার হয়ে গেছে। এখন এখান থেকে আমি লিচি কেটে নেব। দেখতেই পাচ্ছ লিচিগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। এখন এই লিচিগুলোকেই আমি বেলে নিব। দেখতে পাচ্ছ আমি বেলে নিচ্ছি, বড় করে একটা বেলে নিব। নিয়ে এখান থেকে আমি ছোট ছোট রুটির আকার দেব। তার জন্য একটা কৌটোর মুখা নিয়েছি। দেখো ছোট ছোট করে কিন্তু আমার রুটির আকার দেওয়া হয়ে গেছে। এইভাবে আমি অনেকগুলো করে নিব। তারপরও এগুলার মাঝখানে আমি কেটে নেব চাকু দিয়ে। আমি চামচের পেছনটা দিয়ে কেটে নিয়েছি, তোমরা চাকু দিয়ে কেটে নিতে পারো। এবার এগুলোকে ফুলের আকার দেওয়ার জন্য আমি একটা একটা করে পাপড়ি জয়েন দিচ্ছি। দেখতেই পাচ্ছ জয়েন দেওয়ার জন্য আমি কিন্তু একটু একটু করে জল লাগিয়ে নিচ্ছি, তাহলে জয়েনটা ভালো হবে, খুলে যাবে না। এবার আমি এগুলো দিকে দিয়ে ফুল বানিয়ে নিব। দেখতেই পাচ্ছ পাপড়িগুলো জয়েন দিয়ে দিয়ে আমি ফুল করে নিচ্ছি। আমার কিন্তু অলরেডি একটা ফুল হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা ফুল আমি বানিয়ে নিয়েছি। তারপরে হালকা আঁচে এগুলোকে ভেজে নেব। ডুবো তেলে ভাজালে সব থেকে বেশি ভালো হয়, তবে আমি তেল কম করে দিয়ে হালকা আঁচে ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর গোলাপ।